কেলাচ্ছে সাত সকালে, সাত সকালে কেলাচ্ছিস। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। আজকে সকাল সকাল আছে, ইচ্ছে হয়েছে আমাদের সকাল সকাল 11টার সময় আমরা উঠেছি। একবার সকালবেলা আমি উঠেছি 9টার সময়, উঠেছি 10টার সময়। উঠে আমার এ ঘরে এসে শান্তনুদাকে খুঁজতে এসে শান্তনুদা তো 9টার মধ্যেই বেরিয়ে গেছিল, দিয়ে এ ঘরে এসে আমার চিৎপটা হয়ে পড়েছিল। তো যাই হোক, সকাল 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 আজকে আমাদের ইচ্ছে হচ্ছে যে আমরা হটডগ খাবো। হটডগ বান আছে বাড়িতে, কিন্তু হটডগটা নেই, এই জন্য সৌভিক একবার ব্লিঙ্কিট করবে। তো সকাল সকাল কিন্তু ব্রেকফাস্ট হবে হটডগ। এই যে বান। কিন্তু একটা কথা বল, দোকানেরটা বেটার ছিল, স্মোক ছিল বোধহয় দোকানেরটা, এটা এমনি চিকেন ডাম্বো হটডগ। ডাম্বো জাম্বো বললাম, বাট ওটা বোধহয় স্মোক চিকেন, স্মোক ছিল, একই ছিল। সৌভিক হটডগ বানানোর দায়িত্ব নিয়ে নিয়েছে, ও নিচে একবার হটডগ বানিয়ে নিয়ে আসবে। আর এখানে আমি আমার আর সৌভিকের জন্য কফি। ও আজকের দিনের স্টার্টিংটাই সেরা হলো। এটা ক্লাসিকের থেকে একটু মডিফাইড হালকা। I love hot dog. ভিতরে মাংসটাও জুসি রয়েছে, পাউরুটিটাও সফট রয়েছে, উপরটাও কালারফুল। সকালে যে সসেজ খেয়েছিলাম, মানে সসেজ বলছি কি, হটডগ খেয়েছিলাম জানো, ভুলে গেছি। তো ওই খেয়ে আমার আর সৌভিকের এখন মোটামুটি 1 ঘন্টা ধরে আমরা কাজ করছি যে আমাদের ওই বুকিং গুলো কমপ্লিট করছি, মানে আমরা যেখানে যাব। তো যাই হোক, কিন্তু বুকিং করতে গিয়ে অনেক প্রবলেম হচ্ছে, হোটেলের পাওয়া খুব চাপ হয়ে যাচ্ছে। আর এমন টাইমে যাচ্ছি এসি হোটেল, এর বাইরে আছে জঙ্গলের বাইরে হোটেল আছে, 4000 টাকা করে ভাড়া, 4000 সামথিং। ফাইনালি আজকে সেই দিন যেদিন এই ফল সিলিং গুলো হয়তো খোলা হবে। ছাদের এগুলো খোলা খুব জরুরি ছিল। উঠলো ভাই তো কটক যাই, ঠিক আছে বাবা। আমি তোকে অনেকক্ষণ ধরে বলছিলাম চল একটু গ্রীষ্মের দুপুরের এই তপ্ত আসতে পারতি না, বাবা রাজি হচ্ছিলি না। ছুতো নাতা দিয়ে এটা না, ওটা কর, ওটা কর, এখন কর। বাবা এইমাত্র ফোন করে বললো যে, আর সৌভিক কি বেঁচে বেঁচে ফোন করেছে যে কি ওই কুমড়ো শাক হয়েছে না কি হয়েছে, ওটা নিয়ে আসতে বলেছে। মানে এর তো একদম রোদে বেরোতে পারলেই হলো। আমি তো সকাল থেকে বলছি যে সকালবেলা 11টা সাড়ে 11টার সময় কি সুন্দর রোদটা ছিল, ওই সময় বেরোতাম, একটু বাজারে ঘুরতাম, কত কিছু দেখতাম, তখন বেরোলি না। এখন আচ্ছা আমি থাকি না, সৌভিক ছাড়া লাইফে কাউকে দেখিনি যে গরমকালে মানে এই রোদে রোদে ঘুরতে পছন্দ করে। ওয়ান এন্ড অনলি পিস। তো 1.5 বছর কলকাতা থাকতে হয়নি, তো কলকাতার রোদও ভালো লাগছে। তখন গুরগাঁও থেকে এসেছি 1 বছর হয়ে গেল। দিন হচ্ছে না, মনে হচ্ছে কতদিন পর কলকাতায় আসছি আমি। কতদিন হয়ে গেছে কলকাতার দৃশ্য দেখিনি। মানে এসে গ্যারেজ হয়ে গেছে, ওঠার আর নাম করছে না। আর কি করেছিস তুই বাড়িতে ভাত বসানোর জন্য? কাকিমা বললো ভাতটা বসিয়ে দেবে, ঠিক আছে, আবার তো বাড়িতে গিয়ে বসাতেই হতো, বসিয়ে দিয়ে একবারে নিয়ে চলে যাই। কি করে জীবনেও দুপুরবেলা অর্ডার আসে না, এই বাড়ির সাথে অর্ডারে কিছু একটা আছে, বসে জীবনেও আসে না দুপুরবেলা। তা আবার সুইগিতে এসেছে, তুই ভাব। রোল, হ্যাঁ রোল না, মানে ওই একটা আইটেমে সিগার রোল। তো যাই হোক, এই যে আবার যাচ্ছে, আবার আসতে হবে, কারণ সৌভিক মাকে ভাত বসাতে বলেছে, তো ভাত মা করছে। চল তুই সিগার রোলটা করবি। হ্যাঁ, এখানে খাবার বানিয়ে আমরা 10 মিনিট ধরে ওয়েট করছি, লোকটা বিটি রোড থেকে এসে উঠতে পারছে না। আমার ঘরটা আবার ডাস্টবিন হয়ে গেছে। কিছুদিন আগে আমি ঘরটা পরিষ্কার করেছি। এই সবে ডেলিভারি হলো, একটু নিজে গিয়ে নিয়ে আসতে পারে না? লিটারেলি গরম থেকে এসে আমার এত কষ্ট হচ্ছে, আমাকে বাড়িতে রেখে সৌভিক আবার গেল। এখন ওর ইচ্ছে হচ্ছে আম মাখা খাবে। মানে এই ছেলেটার যে কি মাথায় চলে, কি ভাবে, একমাত্র ও ছাড়া আর কেউ প্রেডিক্ট করতে পারে না। একটা একটা করে কম মেনু অ্যাড হয়নি, 2 রকমের শাক, মাছ 3 রকমের। কোনটা আমি খাবো? হ্যাঁ ঠিক আছে। এই শাকটা খেতে বসে একটা ইনসিডেন্ট হয়েছে, এ আধা খেয়ে উঠে গেছে। মানে আমি তো এতক্ষণ ধরে খাওয়া দাওয়া করছিলাম, ইয়ে করলাম, জেঠালাল দেখতে দেখতে খাওয়া শেষ করে উঠলাম, আর এর মাছ পথে হঠাৎ করে গা গুলিয়ে বমি। সৌভিকের যা হয় জীবনে, জাকারিয়া স্ট্রিট যেতে পারবি তো?
অসুস্থ তুই হয়েছিলি, আর আমি এই ভিড়ের মধ্যে জাকিরা স্ট্রিট যাওয়ার একটা ফ্যান নই। আমি ফ্যান, আমি এখন আমটা জম্মের বিষ টক হবে। হ্যাঁ, পাকা আম মিষ্টি হয় হিমসাগর, তাতে আম মাখা ভালো লাগবে না। আরে একটু কাঁচা মিঠা আম না হলে ভালো লাগে না। কাঁচা মিঠা আম শুধু বিট নুন দিয়ে, টক আম হবে, ওর মধ্যে একটু চিনি দিবি তো, লঙ্কা, একটু চিনি, একটু কাসুন্দি দিয়ে একটু রোদ, ব্যাস দিয়ে ব্যাপারটা মুছবে। কি লাগবে এখন? ডাকবে পূজা পূজা করে? না না, গ্রেট করব। বাহ, এখানে আমি ফলাহার বানিয়েছি মাদুরের মতো। আমাকে এখন 4টে জামরুল খেতে হবে নাকি? আপেল পাতা, কাঁচা লঙ্কা, শুধু ধনে পাতা? ধনে পাতা, কাঁচা লঙ্কা। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে রে। আমের মধ্যে এইটা যাবে। আহা, গন্ধ পাচ্ছি প্রচুর। শুকে দেখ, এইসব খাইয়ে তো তুই আমায় লোভ দেখাস। আবার বিনা ইয়েতে আমি প্রমোশন করছি বৈদ্যনাথের কাসুন্দি। বৈদ্যনাথ বলে না, যে কোনো ভালো ঝাঁঝালা সুন্দর সেন্টালা কাসুন্দি দিয়ে ব্যাপারটা। ছবি আমার থেকে নিয়ে যা, আমার এখনই প্রচন্ড লোভ হচ্ছে। মুখে একটু দিবি? এক ফোঁটা, এক ফোঁটা, এক ফোঁটা দে, একটা ফোঁটা দে না একটু। আর আমার খুব লোভ হচ্ছে, জিভে জল চলে আসছে। কত আধা ঘন্টার উপরে এই দুপুর তোমার আমার দেখে চলে এই রাত তোমার আমার। আমরা তো দুপুরে দেখছি। দাঁড়া নিয়ে আসি আম। যা বস। আচ্ছা, একটুখানি তুলে রাখো কাকিমার জন্য। কাকিমা তোকে তো আম মাখা করলে পাঠায়। একটু তুলে রাখি, আমি একটু খাই। একটু করার আগে তুলবো। কবিক তো বলছিল মার কথা, কিন্তু আমি শিওর ছিলাম যে মা খাবে না, কারণ মা ওই নীল ষষ্ঠীর উপোস করে। তো নীল ষষ্ঠীর উপোসটা মানে আগে আম খায় না, তো তাও এ আমার কনফার্ম করে নিয়েছে। আমটা বিশেষ টক না যদিও। এক ঘর হয়েছে, এক ঘর। আমের পাতলা পাতলা স্লাইস কাটি, কিন্তু আজকে আমটা যা ছোট ছিল ওতে স্লাইস কাটা যেত না, ওই জন্য ইয়ে করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি বড়টা দিয়ে। দে, আবার কালকে খাবি। বাগ একদিনে এতটা পুরো খাবি না একা। এদিকে দে, এদিকে দে, এদিকে দে। আমি খাবো একটু, আমায় দে। হাফ খাই দে, আমিও পুরো খাবো না, একটুখানি কি খাবো রে। এই যে 2 চামচ। আরে আমি মোটামুটি ইয়ে করে ফেলেছিলাম যে দলমার যাব, কোথায় যাব ঠিক করে ফেলেছি, কিন্তু তাতেও পূজার মন ভরেনি। পূজা এখনো বসে বসে কোন জায়গায় থাকবো, কোন জায়গায় যাব সেটা দেখছে। আমি এদিকে হোটেলে ফোন করেছি, হোটেল থেকে আমাকে ডিটেলসও পাঠিয়ে দিয়েছে। এবার মোটামুটি পূজা ইয়ে করে নিক, এখানে আবার দেখছে এটা হচ্ছে ইয়ে, এটা হচ্ছে আসানসোলের দিকে, ধানবাদ। ধানবাদ আসানসোলের দিকে না, ধানবাদই। ধানবাদ, ধানবাদ। এরপরে যাবে তোপচাচি ড্যাম। আরে ওই একই বেল্টে। বুঝতে পেরেছি। বাজে হচ্ছে 6টা, আমাদের 5:30টার সময় বেরোনোর কথা ছিল। সবিক আধা ঘন্টা আগে স্নানে গেছে, এখনো স্নান করে বেরোলো না। ওর ব্যাপারটা হচ্ছে টাইম কলে জল আসবে তারপরেও স্নান করবে, কারণ ওই জলটা একটু ঠান্ডা থাকে। আর দুপুরবেলা এই মানে ট্যাঙ্কের জল খুব গরম হয়ে যায়। তো এই স্নানে গেছে, ও বেরোলে তারপর বেরোবো। ওদিকে শান্তনুদাও ফোন করলো যে কোথায়। শান্তনুদাকে বললো তুমি নিশ্চিন্ত মানে কাজ করো। ও ভেবেছে যে আমি ভুলে যাবো, আমি বলবো না বেরোতে, কিন্তু আজ আমি জাকারিয়া যাবো। অনেক কষ্ট করে এসে খাবো। চল তুই, এই করে তুই আবার টাইম ওয়েস্ট করছিস আমার। চলো, ভিডিওর থেকে অটো করে যাবো ডানলপ, ডানলপ থেকে মেট্রো করে সেন্ট্রাল যাবো। আর শান্তনুদা ওদিকে ফোন করেছে শান্তনুদা বেরোবে, বাট আমি যখন আগরপাড়া থাকবো তখন শান্তনুদাকে বলবো বেরোবে, নাহলে শান্তনুদা অনেক আগে পৌঁছে হবে। আগে পৌঁছে দেখে রাখতে বল কোথায়। কিচ্ছু চেনে না, কিচ্ছু বোঝে না, 2 বছর হচ্ছে তাও কিছু বুঝবে না। তো আধা অটোতে ঘুমিয়েই পড়েছিল। কি করে এরকম দুলতে থাকলে তোর ঘুম পায় ভগবান জানে। ট্রেন, অটো, বাস, হঠাৎ করে বহুত দিন পরে এর সাথে দেখা হয়েছে। এই সেন্ট্রাল মেট্রো স্টেশনটা আমার একদম পোষায় না, লম্বা ধুধু করে গড়ের মাস না। এটা দেখ কোথা থেকে বেরোতে হয়, এমন একটা গেট দিয়ে বেরিয়েছে শান্তনুদা, যেখানে শুধু সিঁড়ি আর সিঁড়ি, কিন্তু দাঁড়িয়েছেটা কোথায় হ্যাঁ কেউ জানে না। এই যে চৌড়াম,
জাকারিয়াতে যাচ্ছি, কিন্তু সমস্যা হলো শান্তনুদা যখন দাঁড়িয়ে ছিল এত লোক জিজ্ঞেস করেছে জাকারিয়া কোথায়, কি ভিড় হবে ভগবান জানে। আগে থেকে নেগেটিভ ভাবিস না, ভিড় তো হবে সামনে না প্রচুর ভিড় আর ফিল করতে পারছি। আলবেইকের সামনে দিয়ে তো ঢুকেছি, ওইখানে হেভি ঝামেলা হচ্ছিল আর প্রচুর ভিড়, সেই জন্য এখন আপাতত সোজা গিয়ে এইখান দিয়ে গিয়ে ফার্স্টে খাবো হচ্ছে সুতা কাবাব। সুতা কাবাবের দোকানটার নাম কি বল? বুঝে গেছে, চল। দাঁড়িয়ে না হাঁটতে হাঁটতে হচ্ছে অ্যাডামসের সুতা কাবাবের লাইন। বুঝা, আলবেইকের কাবাবটা বেস্ট। চাপ ওইখানে শান্তনুদা অলরেডি লাইনে দাঁড়িয়ে গেছে, আর এত বড় লাইন। আর এখানে আমি বিল করে দিয়েছি আর এখানে রেডি হচ্ছে। অনেক কষ্টের ফল এই ভিড় ঠেলে আনা হয়েছে। সুতা কাবাব ভালো করেছে, আচ্ছা খুব দায়সারা লাগছিল। একটা কথা বল, এই দোকানগুলো তো সারা বছর থাকে, তুই বললি এই সময়টা শুধু ফুটপাতের দোকানগুলো থাকে, ফুটপাতের দোকান সারা বছর থাকে না, তো ফুটপাতের দোকান থেকে এগুলো থেকে খাওয়ার দরকার কি আজকে? এবার খাবো না, অ্যাডামসে খেলে বা বাংলায় আদমসে খেলে অ্যাটলিস্ট আলবেইকে খাওয়া উচিত। হচ্ছে আলবেইকের লাইন। এই খেতে হবে না, চলুন। এটা আলবেইকের লাইন, অন্য দোকানগুলো খেয়ে আসি। চল এইগুলো দিয়ে ঢোক, দহি কাবাবের একটা দোকান আছে ভালো, চল। এই দোকানটা মোটামুটি ফাঁকা থাকে, দিলশাদ। এই দোকানটা এখনো বোধহয় লোক অতটা জানে না। দুটো মালাই, একটা খিরি, আর এটা হচ্ছে দহি কাবাব। হ্যাঁ, এই যে টেস্ট করো। এই দোকানের মালাইটা আমার ফেভারিট। আদামসে ভিড়ের জন্য কি জানি না, কোয়ালিটিতে একটু পড়েছে টেস্টটা, কিন্তু এইখানে পাইকারি বানাচ্ছে, এখানে টেস্টটা খুব ভালো। মানে এখানকার মালাই কাবাবটা আমার হট ফেভারিট। আর সামনে তো শুধু আমি মানুষের মাথাই দেখতে পাচ্ছি। সেই পরোটা শান্তনুদা, সেই হালুয়া। আমাকে বলেছিল টাস্কিন থেকে ফালুদা নিতে, এই যে টাস্কিনের লাইন। ভগবান, আজকে কিছুই খাওয়া হবে না। একটা সিঙ্গেল দোকানও ফাঁকা নেই। কি আছে? এটা কি? হ্যাঁ, পেয়ারা কাবাব নেই। এই পেয়ারা কাবাব আগের বছর খাইনি, এটা নতুন। দেখে তো ভালোই লাগছে। এতক্ষণ পর পাওয়া গেছে, খেয়ে দেখ তো। গরম, তাহলে আমায় দে। আমাদের এত ভালো লেগেছে যে আমরা রিপিট করছি। অ্যাকচুয়ালি বেস্ট এটা খেলাম। হ্যাঁ, এটা আর দিলশাদ। দিলশাদের আমার ইয়েটা মালাইটা। বড় বড় যা দোকান আছে প্রত্যেকটার সামনে লম্বা লম্বা লাইন। দিল্লি সিক্সের সামনে এখানে লাইন, ওখানে তাস্কিকে অত দূর লাইন। এইখানে সৌভিক আবার শান্তনুদাকে পাঠিয়েছে হালিম আনার জন্য। এইখান থেকে ব্রেডটা দেখে আমার খেতে ইচ্ছা করেছে। না শান্তনুদা ভালো খেতে। প্লেনটা নেবে 60 টাকারটা। এখানে আমরা ব্রেড নিয়েছি, ব্রেড দিয়ে আমরা চিকেন আফগানিও খেতে পারবো, কিন্তু এটা হচ্ছে মিষ্টি, বাকিগুলো সব ঝাল। ও, গরমটা এখন লাগছে, ধর করে ঘামছি। মিট সোয়েটস, হিয়ার কামস মাই মিট সোয়েটস। ওর একটা প্যান্ট লাগবে। আর এখানে একটা অফিস চলছে। আগের দোকানটা থেকে চিকেন পেয়ারে নিয়েছি, এই দোকানটা থেকে মাটন পেয়ারে। খেয়ে দেখ, অবভিয়াসলি মাটন বেটার হবে। না, এরকম কোনো কথা নেই, এরকম কোনো কথা নেই। বেটার। চিকেন বেটার, অবভিয়াসলি মাটন বেটারই হবে।
দেখ জোর করে আনলাম বলে তো ভালো খাবার খেতে পাচ্ছিস। এর আগে আর একটা রুমালি রুটি নিয়ে এসেছে। শান্তনুদা রুটি খেতে ভালোবাসে। এবারের খাওয়া দাওয়া আগের বারের থেকে ভালো হয়েছে, কিন্তু যা গরম লিটারালি হচ্ছে না, প্রচন্ড ভিড়। যত দিন যাচ্ছে তত আমাদের মতো সব ব্লগাররা আসছে আর ভিড় করছে। তুই কি করছিস? আমি তো বললাম আমাদের মতো। আমাদের মতো না, বল তোর মতো। আমি একদমই পছন্দ করি। এই বাসটায় বহুদিন পরে উঠলাম 78। সাধারণত ভালো যায়, জানি না এবার কতক্ষণে যাবে আজকে। সাধারণত ভালো না গেলে ক্লিয়ার আটা সেরা যায়। কর্তা থেকে টানলাম, অটোর আগে 78 পৌঁছায় একসাথে উঠলে। এই দুটো বাসের রেশারেশিতে আরেকটা 78 ওখানে দাঁড়িয়ে ছিল, সেটাকে ওভারটেক করবে বলে আমাদেরকে খোদা স্টেশনে নামতে দেয়নি। ওপারে দিয়ে চল, ওপার দিয়ে পার। আরে এখান দিয়ে পার হয়ে নে না। মিউনিসিপ্যালিটি ক্রস করে সন্ধ্যা সিনেমা হলের সামনে এসে নামবো। আমি ভাবছিলাম অটো নিতে হবে এরপর আর একটু গেলে। আরে আমি তো বলছে না আর দাঁড়াবে না, সন্ধ্যা সিনেমা হলে গিয়ে দাঁড়াবে। এই যে সেই দুপুরের মেখে রাখা এখান থেকে এখন আমি শান্তনুদাকে খাওয়ালাম, এবার পূজাকে খাওয়াবো। আমি বেছে এখন সবাইকে লোক ধরে ধরে খাওয়াচ্ছি। সবাইকে বেছে বেছে আমি এখন লঙ্কাগুলো খাওয়াচ্ছি, কিন্তু কেউ টের পাচ্ছে না। বাড়ি ঢুকে জাস্ট ডেডলি টায়ার্ড, মানে গরমের মধ্যে উফ জাস্ট মানে পাচ্ছিলাম না, প্রচন্ড কষ্ট হচ্ছিল। আমাদের তো 15 তারিখ না 17 তারিখ কোনো একটা দিন সবই প্ল্যান করেছিল বেরোনোর। আমাদের প্রথমে কথা ছিল যে এই ধানবাদের দিকে যাব, কিন্তু ওদিকে যা টেম্পারেচার দেখছি মানে টিকিট কাটারও সাহসই আজকে পেলাম না। তো শান্তনুদাও ফ্রেশ হতে গেছে, সবাই এলে তারপর বসে একটু ডিসকাশন করে কোথায় যাব ওটা একটা প্ল্যান করতে হবে। যেখানেই যাব নর্থ বেঙ্গল ছাড়া রুমে বসেই কাটাতে হবে, কারণ কোথাও এদিক ওদিক যাওয়া পসিবলই না। মানে আজকে সন্ধ্যাবেলা গিয়েই যে অবস্থা হয়েছে, মানে দুপুরবেলা বেরিয়ে সাইট সিন ইম্পসিবল। তো ওই কোথাও গিয়ে বসে আড্ডা দিয়েই চলে আসতে হবে, বাট ওটা কোথায় যাবো ওটা একবার প্ল্যান করে নিতে হবে। 11:30টার সময় আমার খিদে পেয়েছে। কত খাবে আমার জানা আছে, হাফ হাফ খাবে তো। এখন আমি ডমিনোজ থেকে লেমন পেপার চিকেন করেছি, চিকেন উইংস, আর হচ্ছে চিজ চিকেন করেছি, গার্লিক চিজ চিকেন। গার্লিক চিজ চিকেনটা অ্যাকচুয়ালি আমার অনেকদিন ধরেই ট্রাই করার ইচ্ছে ছিল, কি ব্যাপারটা আমার কোনো আইডিয়া নেই, তো এলে বুঝতে পারবো। অনেক খাবো, পুরো খেয়ে নেবো, ঠিক আছে? এই ডোন্ট সেন্ড কাটলারি করবি না, সেন্ড কাটলারি কর, যা আছে অ্যাড করে দাও। হ্যাঁ একটু মেয়ে করো তো, ওই লেখো তো, আমি লিখবো। হ্যাঁ ডোন্ট অ্যাড চকলেট স্পাইসি সস। ইস না, কি দিয়ে গেছে ছোট ছোট আমাকে, ধর দেখি। এই দেখো টিস্যু পেপার দিয়েছে, কাটলারি দিয়েছে। ও এইটাই চিজ চিকেন, চিজ চিকেন, চিজ চিকেন। ও চিকেন চিকেন চিজ আর চিকেন। আর এই নাও উইংস। খাবি না? আমি এখন পারবো না। আমরা তো ওখানে খেয়েছি, আমরা তো ওখানে খাওয়ার অভিনয় করিনি, প্যাকিং করেছি এটা। আমিও করি মাঝে মধ্যে, একটা চামচ নিয়ে মুড়িয়ে দিই টিস্যুতে। এটা সোসো চিকেন তো বেসিক্যালি সেদ্ধ করা, সেদ্ধ করা না, ওই সব দিয়ে ওদের করা, ওদের ওভেনে ঢুকিয়ে দেয়। এটাই ভালো লাগে আমার, আচ্ছা বেক করা জিনিসপত্র। এবার প্লে করি। 2:10 বাজে, আরো 2টো এপিসোড বাকি আছে, 2টো না 3টে, আরো 2টো এপিসোড বাকি আছে। তো যাই হোক, এটা যদি মানে এক একটা এপিসোড 1 ঘন্টা 5-10 মিনিট করে, কিন্তু এখন 2:15। যদি শেষ করতাম তাহলে 4:30, যদি বলে কোনো কথা হয় না, যদি শেষ করতাম তাহলে 4:30 শুতে যেতে হতো, আর ওইটা খুব বাড়াবাড়ি হয়ে যেত, তাই জন্য বন্ধ করে চলে এসেছি। কালকে আরো বাকি 2টো দেখে নেবো। তো আজকে ব্লগটাও এখানে এন্ড করছি, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।